যদি আমার তকবিরে থাকে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দিন দিন চুরির ঘটনা বেড়েই চলতেছে। দেখতেছেন যে বয়তিবাড়ি বাস স্ট্যান্ড নামক স্থানে থেকে লোকমান সর্দার তার এই ভ্যানটা নিয়ে গেছে আজকে রাতের আধারে। আপনারা দেখতেছেন যে এই জায়গাটা মূলত ভ্যানটা ছিল, এই জায়গা থেকে ভ্যানটা মূলত নিয়ে গেছে আজকে। এই যে সংখ্যা চালা চাউলটা কিনে একটা ভাইনে উনি ডিম আনে নাই সাপ্লাই দেয়। এই চুরির ঘটনা ঘটে মাদারীপুর কালকিনি ডাসার থানাধীন বয়তিবাড়ি নামক স্থানে। এখানে দেখতেছেন দুইটা চার্জার ছিল, চার্জার দুটি মূলত তারা নেয় নাই এবং চার্জার দুটি রেখে গেছেন। এবং সাইডেই, এই দোকানের সাইডেই একটি লোক মূলত এই দোকানে শুয়ে থাকে এবং তার এই যে জাপ বলা হয়, জাপ রশি দিয়ে বান্ধিয়ে রাখে এবং তার কপাট যে দরজা সেটাও দড়ি দিয়ে বান্ধিয়ে রাখে, যাতে তিনি টায়ার ফেলেও যাতে না উঠতে পারে। এই চোরেরা এই সিস্টেম করে রেখে যায় এবং তিনি মূলত এখানে সবসময় শুইলেও আজকে তিনি এখানে শোন নাই। হয়তো তিনি একটু তার জরুরি কাজে হয়তো তিনি বাড়ি গিয়েছিলেন, তখন হয়তো নিদ্রা এসে পড়ছে আর তিনি দোকানে আসেন নাই। এখান থেকেই মূলত তার চুরির ঘটনা ঘটে এবং এই চোরেরা অনেকদিনই হয়তো উঠপিটে বসেছিল যে মূলত কোন সময় তিনি বাড়ি যাবেন এবং তার মাল সামান নেবে। এবং দেখতেছেন যে এক টুকরা শিয়াল কাটা আমরা দেখতেছি, মূলত এই শিয়ালটা এই ফিলে কেটে মূলত তার মাল সামান নিয়েছে। দুইটা নিচে ভাই, আমি জিনিসটা তো জানি না, তাই সকলের বার আবদার যে ভাই আমার যদি আমার তকবিরে থাকে তাহলে এই আছে গাড়িটা যে কোনো জায়গায় দুইটা গাড়ি হলে আমার পাওয়ার মতন একটু ব্যবস্থা করে দিয়ে। এখন কোনো মুই যাইবেন নাকি গাড়ি বিশ্রামের জন্য? না, বিশ্রামের দিনে যাম, কোথায় যাম? এই আছে যদি আল্লাহ মিলাই দেয় আর কারো ভালো লোকের সয়ে পরে তাই জানি আমি আর ধরা খাইয়া দেওয়া দিয়ে দেয় গাড়ি। তো এই জায়গা প্রতিদিনই থাকতেন না? হ্যাঁ, প্রতিদিন থাকতাম, কালকে খালি বাড়ি গেলাম। যার ভ্যান চুরি হয়েছে তার নাম লোকমান সর্দার। তিনি মূলত পেশায় ডিম ব্যবসায়ী এবং তার ভ্যান চুরি হওয়ার কারণে তার ব্যবসা এক প্রকারে ভেঙেই পড়েছিল এবং তিনি এই ভ্যান দিয়ে বিভিন্ন জায়গায় ডিম ফেরি করে এবং মানুষের দোকানে দোকানে দিয়ে আসতেন। এবং এই ভ্যানটা যখন চুরি হয়েছে তখন আনুমানিক ৩টা ৪টা এরকমও মানুষ বলতেছে, বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলতেছে, বিভিন্ন ধারণা দিতেছে এবং তাকে বিভিন্ন লোকে সান্ত্বনা দিতেছে এবং তিনি বিভিন্ন কথাই মানুষের শুনতেছেন। কেউ বলতেছে ওদিক যাও, কেউ বলবে ভাই এদিক যাও তাহলে ওই ভ্যান পাবা, কেউ বলতেছে কবিরাজের দ্বারা যাও। এই কথা মূলত তিনি এই জায়গায় স্থানে বসে শুনতেছেন এবং আপনারা দেখতেছেন যে বেলা যত গড়ায় লোক তত স্থানে জড়ো হইতে থাকে এবং এক লোক পূর্বেই খবর দিয়েছে তোমার ডিমের যে কেস ওই জায়গা ফালাইয়া রাখিয়া গেছে সরে, এবং তিনি সেখানে যাবে বলে প্রস্তুতি নিয়েছেন। আইয়া কালকে তো মুই তো এখানে থাকেই ভোরে ভোরে বাইরে এক মুই তা কালকে মুই আর আহি নাই, তোমরা আইসে বর মুই হইয়া পড়ছি খেল নাই। ওই যে গাড়িতে খেতা দিয়েছি ভোরে মাল উঠেছি সিরা যা দি মামা। তিনি রওনা দিয়েছেন যেখানে ডিমের খাঁচা ফালিয়ে রেখে গেছে চোরেরা, সেই জায়গায় তিনি আসলে মূলত এখনো রওনা দিয়েছেন, সেই জায়গায় এখন তিনি যাবেন। চোরেরা যেখানে ডিমের খাঁচা ফালিয়ে রেখে গেছেন সেখান থেকে ডিমের খাঁচা অবশেষে তিনি উদ্ধার করে নিয়ে আসছেন এবং কিছু কথা বলতেছেন। নাড়ের লাগে বান্দা খুবই আর এই হিসাবের খাতা ছিল ওইটা লাগে হিসাব